শ্রীকৃষ্ণ, আপনি এরকম যে কারোর করা অভিযোগ মিথ্যে প্রমাণ করার জন্য কেন যাচ্ছেন? এই বিষয়ে স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি রুক্মিণী। যদি এখন আমি না যাই, ভবিষ্যতে কেউ না কেউ আবার আমার উপর অভিযোগ আনতে পারে। আমি এর থেকে পালাতে পারি না, আমাকে এর সমাধান করতেই হবে। আর শুধু এই কলঙ্ক নয়, তার সম্ভাবনাকেও আমাকে মিটিয়ে ফেলতে হবে। কিন্তু শ্রীকৃষ্ণ, আপনার জন্য আমার চিন্তা হচ্ছে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এরকম একা নয়, আপনি সৈন্যবল নিয়ে যান। আমি তো বলের সাথেই যাচ্ছি রুক্মিণী। বলরাম দাদার থেকে বেশি শক্তি আর কোন সৈন্যে আছে? আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, কিন্তু তাও সৈন্যবল তো সৈন্যবলই। ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমন করব। কিন্তু আপনাকেও আমার একটা কথা শুনতে হবে। আমি যখন এখান থেকে যাব, তখন আপনি একটুও চিন্তা করবেন না। যদি আপনি এটা করেন, তাহলে আমিও ওটা করব। ঠিক আছে? হ্যাঁ রুক্মিণী, কৃষ্ণ ঠিক কথা বলছে। যদি তুমি চিন্তা করো, তাহলে সৈন্যদের নিয়ে গিয়ে কি লাভ? ঠিক আছে, আমি আপনার জন্য চিন্তা করব না। রেবতী, আপনিও নিশ্চিন্ত থাকুন, আমরা দুজন তাড়াতাড়ি ফিরে আসব। আসি রুক্মিণী। কানাই, রুক্মিণী এখন তোমার শুধু স্ত্রী নয়, বরং ও তোমার সখীও বটে। তাহলে ওর তোমার জন্য চিন্তা হওয়া তো খুব স্বাভাবিক, তাই না? আর ও তোমার জন্য চিন্তা করবে না তো আর কার জন্য করবে? দাদা, আসলে এই চিন্তা চিতার সমান হয়। আর যদি কোনো সমস্যাতে আপনি চিন্তা করতে শুরু করেন, সেই সমস্যা আরো জটিল হয়ে যায়। এই কথা যদি রুক্মিণী বুঝতে নাও পারেন, শীঘ্রই আপনি এবং অন্য সবাই বুঝতে পেরে যাবেন। সারথি, চলুন প্রস্থান করা যাক। সাধারণ আর তুচ্ছ জিনিস নিয়ে এসেছো কেন আমার প্রসাধনের জন্য? সূর্যের তেজে সৃষ্ট সোনার গয়না পরি আমি। আমার মতো রূপবতীর প্রসাধনের জিনিস হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এসো। সর্বশ্রেষ্ঠ প্রসাধনের সামগ্রী নিয়ে আসবে আমার জন্য। এরকম তুচ্ছ প্রসাধনী দিয়ে আমি আমার রূপকে নষ্ট করতে পারবো না। সত্যভামা, এসব কি বলছো তুমি? তোমার মতিভ্রম হয়নি তো? শ্রীকৃষ্ণ শুধু তোমার জন্যই মণি খুঁজতে গেছেন, আর তুমি শুধু তোমার রূপের চিন্তাই করছো। শ্রীকৃষ্ণ আমার আর আমার পিতার সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখন উনি নিজেই এখানে নেই। এই অবস্থায় আমাদের উপর যা বিপদ ছিল তা তো এখনো আছে, তাই না? আর এই দ্বারকা নগরী দ্বারকাধীশকে ছাড়া অতটাও সুরক্ষিত নয়। এই অবস্থায় যদি কোনো যুদ্ধ হয় আর আমাদের আত্মরক্ষা করতে হয়, তখন রুক্মিণী একজন স্ত্রীর জন্য তার রূপই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। বড় বড় যোদ্ধাও এই রূপের সামনে অসহায় হয়ে পড়ে। তারা নিজেদের যুদ্ধ ভুলে গিয়ে এই রূপে মোহিত হয়ে যান আর সবকিছু করার জন্য প্রস্তুত হয়ে যান। সেই জন্য আমাকে আমার রূপের যত্ন তো করতেই হবে, তাই না? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার সত্যিই এরকম মনে হয়? শ্রীকৃষ্ণ আর রাধা তোমার রূপের প্রশংসা করেছেন বলে তোমার মতিভ্রষ্ট হয়েছে, এরকম আদৌ হয় নাকি? ওহো রুক্মিণী, তোমার কাছে তো এরকম সৌন্দর্য নেই, সেজন্য তুমি বুঝবে না। কিন্তু আমি বুঝতে পারছি, কৃষ্ণর অনুপস্থিতিতে যদি এমন কোনো বিপদ আসে
হয়তো তখনই তুমি আমার কথা বুঝবে, আর তুমি নিজেই দেখবে যে কি করে আমি আমার রূপের অস্ত্র প্রয়োগ করি। সত্যভামা, দেখো রুক্মিণী, শ্রীকৃষ্ণ আমাকে কথা দিয়েছেন যেখানে আমার সুখ আর সুবিধার খেয়াল রাখা হবে, আর যদি আমি আমার সুবিধাগুলো না পাই তাহলে শ্রীকৃষ্ণের কথা মিথ্যে হয়ে যাবে। আমি থাকতে শ্রীকৃষ্ণের কথা কখনো মিথ্যে হবে না। দাসী, ইনি যা চাইছেন দিয়ে দাও। কি হলো রুক্মিণী, তুমি এত চিন্তিত কেন? রাধা, তুমি শুনলে না? যদি তুমি সত্যভামার কথা শুনতে তাহলে তোমারও ভয় করতো, তুমিও চিন্তিত হতে। ও বলছিল যে না শ্রীকৃষ্ণ এখানে আছেন না বলরাম দাদা, আর অক্রূর মশাইও বন্দী আছেন। এই অবস্থায় দ্বারকা অসুরক্ষিত, যে কোনো সময় যুদ্ধ হতে পারে। রাধা, যদি সত্যি এরকম হয় তাহলে? রুক্মিণী, কৃষ্ণ তোমায় চিন্তা করতে বারণ করেছে না? দেখো, কৃষ্ণ কোনো কথা এমনি বলে না, তার পিছনে কোনো একটা বড় কারণ বা গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে। জানি রাধা, কিন্তু আমরা একা আছি এখানে, আমাদের সুরক্ষার জন্য কেউ নেই। রুক্মিণী, তুমি এরকম ভেবো না, সবকিছু কৃষ্ণের উপর ছেড়ে দাও। যদিও গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। কে জানে, উনি হয়তো এটা ভেবেই গেছেন যে যদি কিছু হয় আমি সামলে নেব। রাধা, আমার যতটা সম্ভব আমি করব। এবার তুমি কি করতে চলেছ রুক্মিণী? কানাই, অর্ধেকের বেশি জঙ্গল আমরা খুঁজে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত প্রসেনের কোনো চিহ্নই আমরা দেখতে পেলাম না। এক মুহূর্ত দাঁড়াও সারথি। কানাই, এখানে সমস্ত সৈনিক আর আমি মিলে ওই প্রসেনকে খুঁজে চলেছি, আর তুমি এখানে খেয়ে চলেছ। আসলে আমার কাজ এখনো শুরু হয়নি তো, তাই। আচ্ছা, তোমার কাজ এখনো শুরুই হয়নি, তাহলে কখন কাজ শুরু হবে তোমার তা বলে দাও। এই সমস্ত খাবার শেষ হলেই আমার কাজ শুরু হয়ে যাবে। আসলে এত ভালো গন্ধ পাচ্ছি যে অন্য কোথাও মনই দিতে পারছি না, তাই ভাবলাম আগে এই সমস্ত খাবার শেষ করি, তারপর একাগ্রচিত্ত হতে পারবো, আর তারপর শুরু হবে আমার কাজ। আর এমন কাজ করব আপনি দেখতে থাকবেন। হ্যাঁ, তো সমস্ত খাবার খেয়ে নেবে নাকি? সমস্ত খাবার খেয়ে নিলে তুমি? এবার রাধা এত ভালোবেসে বানিয়েছিল, আমাকে তো খেতেই হতো। এবার আমি কি খাবো? এ বন দাদা, বনে পাওয়া যায় সুস্বাদু ফল, সেগুলি খান। তাই নাকি কানাই? খুব ভালো। তুমি কিনা খাবে সুস্বাদু খাবার, আর তোমার দাদা করবে ফলাহার। কানাই, আমি তোমাকে... এটা কি? পদচিহ্ন? আমি আপনাকে বলেছিলাম না যে আমার খাওয়া শেষ হলেই আমার কাজ শুরু হবে। হয়ে গেল, চলুন। হ্যাঁ, নারায়ণ বলে কথা, যা বলবে সেটা তো হবেই। চলো সৈনিকগণ, এদিকে। আমাকে দ্বারকার সুরক্ষার জন্য কিছু তো করতেই হবে। এটাই ঠিক হবে যদি আমি পিতাশ্রীর কাছে সাহায্য চাই। হ্যাঁ। কৃষ্ণ 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 কৃষ্ণ